বাপের থেকে ছেলে বড় হয়ে গেছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মুরগিগুলো কিভাবে আছে, কি করতেছে, কি খাবার দিতেছি। সন্ধ্যাবেলা ওদের খোপে ঢুকিয়েছি, ডিম কয়টা পারছে, কি করছে, এই যে আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো সন্ধ্যা হয়েছে, আমি মুরগিগুলোর ঘরের ভিতরে, ওরা থাকে রাত ঘরে, আর দিনে ওই বাহিরে জাল আছে, জাল দাও এর ভিতর থাকে বড় কয়টা, আর ছোট যেগুলো ওগুলো তো ঘরের ভিতর থাকে। ছোটগুলোর বয়স 4 মাস হয়েছে, আর এই যে এগুলো বয়স হয়েছে 4 মাস, আর 4 মাস আছে, 3 মাস আছে, আর 2 মাসও আছে। আর ওই বুড়ো বড় যেগুলো ওগুলোর 1 বছর হয়েছে। তো 1 বছর আগে আমি 6টা ছোট বাচ্চা দিয়ে শুরু করেছিলাম। 6টা আমার মায়ের ছোট বাচ্চাতে ছেলে ফোটাই একদিনের বাচ্চা। তো ওই বাচ্চা দিয়ে আমার আজকে আলহামদুলিল্লাহ 100 হয়েছে মুরগি 1 বছরে। তো এইটা হয়েছে, এই হয়েছে ওদের বাবা, আর এইগুলো হয়েছে মা, আর এইগুলো হয়েছে বাচ্চা। একজন বাবাই মানে 100 বাচ্চার জন্ম দিয়েছে। আলহামদুলিল্লাহ এগুলো হয়েছে বড় মুরগি। তো এগুলো অনেক দিন যাবত, প্রায় 2 মাস হয়েছে, অনেকগুলো মনে বই থাকে। ডিম পাড়ার পর ওরা আসলে ডিম পাড়ার পরে অনেক বেশি উমন বই থাকে, আর ডিমও পারছে। ধরেন 5 মাস যাবত একটানা, এগুলো দেশি মুরগি, 5 মাস যাবত একটানা ডিম পারছে। এখন আবার উমন বইছে, তাই উমন বর 2 মাস হয়ে গেছে, কিন্তু উমন ছাড়াইতে পারতেছি না। আসলে এগুলোর কীভাবে উমন ছাড়ানো যায়, এই আপনার একটু পরামর্শ দিন। এই হয়েছে কিন্তু বাচ্চা, তা বাবার চেয়ে বাচ্চা বড় হয়ে গেছে। এই হইলে বাবাই বের হয়েছে খোপের ভিতর থেকে, বাচ্চা আইছে, মুরগির দাবার দিচ্ছে, এই জন্য আবার বাবারে আবার ডরায় মায়, বাবারে ছেলে ভয় পায়। তো এদিকে আবার খোপ দিয়ে এই কবুতরের ঘরের ভিতরে ঢুকছি। তো এ জায়গায় দেখি ইঁদুরে দৌড়াদৌড়ি করতেছে, দেখছেন? 1টা 2টা মানে অনেকগুলা ইঁদুর ওই দৌড়ে।